সার্বিকভাবে আজকে জুলম নির্যাতন চলছে, যেখানে বস্ত্রহীনদের বস্ত্র দান করার কথা ইসলাম বলে, খাদ্যহীনদের খাদ্য দান করার কথা ইসলাম বলে। শুধু মুসলমান কেন, অমুসলমানদের সাথেও সাহায্য সহযোগিতা করার কথা, সহমর্মিতা সহানুভূতির সাথে একে অপরের সাথে সম্পর্ক রাখার কথা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রতি উৎসাহ প্রদানের কথা ইসলাম বলে। সেখানে মুসলমানরা আপোষে লড়ালড়ি, দ্বন্দ্ব, মারামারি এসবগুলো করে কি করে? একটু আত্মসমীক্ষা করবেন না? একটু বিশ্লেষণ করবেন না? একটু বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করবেন। আমরা কোরআন বর্তমান যুগে প্রাসঙ্গিক। কোরআন হলো আধুনিকতম জীবন ব্যবস্থা, আধুনিকতম গ্রন্থ। শুধু জাহেলি যুগের জন্য পথ প্রদর্শক ছিল তা নয়, অতীতে যেমন প্রাসঙ্গিক ছিল বর্তমানেও তেমনই প্রাসঙ্গিক, আর ভবিষ্যতেও তেমনই প্রাসঙ্গিক। এটা কি আমরা বিশ্বাস করি না? ওই যে কোনো অমুসলমান নাস্তিক এ কথা বলে যে আরে কোরআন ছিল 1400 বছর পূর্বের জন্যে, জাহিলিয়াতের লোকেদের জন্য সেটা ছিল প্রাসঙ্গিক। এই সভ্যতার যুগে, আধুনিকতার যুগে পবিত্র কোরআন আর প্রাসঙ্গিক নয়, পবিত্র কোরআন বর্তমানে অচল। এটা কোনো ব্যক্তি বিশ্বাস করে। তো আমরাও কি সেই বিশ্বাস করি? কি বলছেন? বর্তমানে কোরআন প্রাসঙ্গিক বলছেন না? যে বর্তমানে কোরআন চলবে? কি বলছেন? বর্তমানে কোরআন চলবে? তো এই চলবে কথাটা শুধু জবানে থাকলে হবে না। চলবে কথাটা শুধু জবানে থাকলে হবে না, কর্মের দ্বারা আমরা পবিত্র কোরআনকে কিন্তু অপ্রাসঙ্গিক করে দিয়েছি। কোরআন বলে সুদ হারাম, কোরআন বলে সুদ হারাম, কোরআন বলে মেয়েদের মোহর দিয়ে বিয়ে করে নিয়ে এসো। কোরআন বলে 5 ওয়াক্তের নামাজ সাবালক সাবালিকা হয়ে গেলেই তখন সেই বয়স থেকে নিয়ে যতদিন বাঁচবে, যতক্ষণ পর্যন্ত জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত নামাজ 5 ওয়াক্তের বাধ্যতামূলক অপরিহার্য কর্তব্য। আমরা তার নিজের জীবনে অ্যাপ্লাই করি না। দাড়ি রাখা অপরিহার্য, কাটা পাপ, আমরা তা রাখি না। পর্দা ইসলামে অপরিহার্য বিষয়, আমরা নিজেরা আমাদের ফ্যামিলিদের মা ও বোনদের পর্দার বিধান মানার জন্য তাদের বলি না। যেমন পুরুষেরা ইসলামকে অপ্রাসঙ্গিক করে ফেলেছি কর্মের দ্বারা, আমার মা এবং বোনেরাও ইসলামকে নিজেদের কর্মের দ্বারা অপ্রাসঙ্গিক করে ফেলেছে। পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে? পরিস্থিতিটা দাঁড়িয়েছে এই যে অমুসলমানদের জুলম নির্যাতন মুসলমানদের উপরে চলছে। এটা আমরা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। বার্মাতে মুসলমানদের রক্ত ঝরল, আফগানিস্তানে ঝরেছে, আপনার লিবিয়া, চেচেনিয়া, বসনিয়া, বিভিন্ন দেশে মুসলমানরা আপোষে লড়ালড়ি করছে বর্তমানে। শুধু আমাদের ভারতবর্ষে মুসলমানরা জুলম নির্যাতনের শিকার তাই নয়, বাংলাদেশে মুসলমানদের উপরে কে জুলম নির্যাতন চালাচ্ছে? পাকিস্তানে মসজিদে গুলি কে করছে? আফগানিস্তানে মসজিদে গুলি কে করছে? যে সেখানে তো আর আরএসএস আর বজরং দল নয়, সেখানে আমার আপনার মতো কোনো ব্যক্তি বুলেটের গুলি দিয়ে নিরীহ মানুষদের হত্যা করে দিচ্ছে। যেখানে ইসলাম বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ।
একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা। সূরা মাইদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত। এ কথা যদি বলেছে তো ইসলাম বলেছে, এ কথা আছে পবিত্র কোরআনে। আজ পর্যন্ত কোনো মানবতাবাদী নেতা এ কথা বলতে পারেনি, কোনো রাষ্ট্রপতি এ কথা ঘোষণা দিতে পারেনি, কোনো নেতা এ কথা ঘোষণা দিতে পারেনি। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মগ্রন্থে এ কথা লেখা নাই যে একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা, আর একজন নিরীহ মানুষের জীবন বাঁচানো হলো সমগ্র মানব জাতির জীবন বাঁচানো। যদি এ কথা বলেছে তাহলে ইসলাম বলেছে, যদি এ কথা বলেছে তাহলে কোরআন বলেছে। তারপরেও মুসলমানকে হত্যা করে কি করে? সার্বিকভাবে আজকে জুলম নির্যাতন চলছে, যেখানে বস্ত্রহীনদের বস্ত্র দান করার কথা ইসলাম বলে, খাদ্যহীনদের খাদ্য দান করার কথা ইসলাম বলে। শুধু মুসলমান কেন, অমুসলমানদের সাথেও সাহায্য সহযোগিতা করার কথা, সহমর্মিতা সহানুভূতির সাথে একে অপরের সাথে সম্পর্ক রাখার কথা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রতি উৎসাহ প্রদানের কথা ইসলাম বলে। সেখানে মুসলমানরা আপোষে লড়ালড়ি, দ্বন্দ্ব, মারামারি এসবগুলো করে কি করে? একটু আত্মসমীক্ষা করবেন না? একটু বিশ্লেষণ করবেন না? একটু বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করবেন না? সুপ্রিয় ভাই এবং বোন, আমরা নিজেদের সংস্কার এবং সংশোধন না করি, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন, নামাজ, রোজা, হজ, যাকাত শুধু করলেই আমরা পরিত্রাণ পেয়ে যাব এমনটি না, আমাদের ভাবতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। হে মুমিনগণ, তোমাদের উপর তোমাদের নিজেদের দায়িত্ব। যদি তোমরা সঠিক পথে থাকো তাহলে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না। সূরা মাইদা 5 নম্বর সূরার 105 নম্বর আয়াত। অত্র আয়াতে বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমাদের উপর তোমাদের নিজেদের দায়িত্ব। অত্র আয়াত থেকে বর্তমানে কেউ বুঝেছে এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও এই ভাবনাটা কিছু মানুষের তৈরি হয়েছিল। আরে যারা ভুল কাজ করছে করুক, যারা অন্যায় করছে করুক, আমরা নামাজ রোজা করব, আমরা হজ যাকাত আদায় করব, আমরা জান্নাতে যাব। চুরি করবে, ডাকাতি করবে, পণ নিবে, সুদ খাবে, বেপরদা হয়ে তারা চলাফেরা করবে, তাদের কর্মের জবাব তাদের দিতে হবে, আমাদের কর্মের জবাব আমাদের দিতে হবে। তাদের দায়িত্ব আমাদের উপরে নেই। এই বলে দাওয়াত এবং তাবলীগের কাজে শিথিলতা প্রদর্শন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও কিছু মানুষের হৃদয়ে জন্ম নিয়েছিল, তাদের কর্মের দ্বারা প্রকাশ পেয়েছিল, যে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত পাঠ করে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছিলেন, তোমরা আয়াতকে অন্য স্থানে ব্যবহার করছো। আয়াতের যে তাৎপর্য, আয়াতের যে ভাবার্থ, আয়াতের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে তোমরা দূরে সরে যাচ্ছ, ওর বিপরীত তোমরা অর্থ নিচ্ছ। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন কোন জাতি দেখবে জালিমকে, অন্যায়কারীকে অন্যায় করতে, জুলুম করতে, আর তারপরে সেই জালিমকে জুলুম থেকে বিরত রাখবে না, অন্যায়কারীকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব সার্বিকভাবে নেমে আসবে। যারা সৎ ছিল তাদের উপরেও নেমে আসবে, যারা পাপ কাজে জড়িত ছিল তাদের উপরেও নেমে আসবে। সূরা মাইদা 5 নম্বর সূরার 105 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4338, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2168, 3057, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4005। সুপ্রিয় ভাই এবং বোন, দাওয়াত এবং তাবলীগের কাজ আপনি যখন মুসলমান তখন আপনাকে করতেই হবে।